ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আমার চ্যানেলে তোমাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে। প্রথমে দেখো আমি একটা বড় কড়াই নিয়েছি। কড়াইটা আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি যে পরিমাণে রান্নাটা করবো সেই পরিমাণে তেলটা দিয়ে দিলাম। তারপর এখানে শুকনো উপকরণগুলো ভেজে নেবো। সাদা এলাচ, দারচিনি, কালো এলাচ কিছু সময় ধরে ভেজে নেবো। আজকে রান্না করবো গুঁড়ো ঘুরি ভাজি। এটা ভেজে রান্না করবো, আজকে ভাজবো, ভুনা করবো না। খুবই অল্প মশলায় কীভাবে আমি এই গুঁড়ো ঘুরিটা রান্না করি সেটা তোমরা দেখো বন্ধুরা। একদম বাড়তি কোনো মশলাতে না ঝামেলা নেই, বাসায় থাকা অল্প অল্প মশলায় এই রেসিপিটা করা যায়। এই এখানে দেখো এখন শুকনো মরিচ আমি ডিফালি করে দিয়েছি, জিরা দিয়েছি এক চামচ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। এই ব্লেন্ড করে দিলে পেঁয়াজটা বাজিতে অনেক ভালো হয়, টেস্ট অনেক ভালো আসে। আর এই পেঁয়াজটা দিয়ে আমি সবগুলো একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে আসলে এখানে আমি আদা রসুন বাটাও দিয়ে দেবো। আদা রসুন বাটা অবশ্যই খাবারের পরিমাপ অনুযায়ী দিতে হবে। এখানে 2 চামচের মতো আদা আর 2 চামচের মতো রসুন দিয়েছি। দিয়ে আমি সবগুলো কিছু সময়ের জন্য 5-10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর এখানে হলুদ গুঁড়ো, কাঁচামরিচের গুঁড়ো অবশ্যই এগুলো পরিমাপ অনুযায়ী দিবা। কাঁচামরিচটা অবশ্যই তোমরা স্বাদ অনুযায়ী দিবা, যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করো। চাইলে তোমরা এখানে শুকনো মরিচের গুঁড়ো দিতে পারো। কাঁচামরিচের গুঁড়োটা আমার অনেক ভালো লাগে। আর কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে খেলে টেস্টটা অনেক ভালো আসে। আর এখানে লবণও দিয়েছি স্বাদ মতো। দিয়ে সবগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার সময় খেয়াল করে দিবা যাতে লবণটা প্রথমেই বেশি না পড়ে যায়। চাইলে তোমরা পরে ইউজ করতে পারো। আর এখন দেখো গরুর ভুঁড়িগুলো আমি ছোটো সাইজ করে কেটে নিয়েছি। এখানে তোমরা ইচ্ছা মতো সাইজ করতে পারো। ছোটো সাইজ করে কেটে নিয়ে এই সবগুলো এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মশলার সাথে কিছু সময় কষানো হলে মশলার গন্ধটা আর থাকে না। আর এখানে আমি ঘিও দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার কারণে খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে আমি রেড যেটা শুকনো মরিচের গুঁড়া, রেড চিলি যেটা সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন কিছুক্ষণ একটু ভেজে নিলাম জাস্ট কালার আসার জন্য। মরিচের গুঁড়া যেটা লাল কালারের বাজারে পাওয়া যায় সেটা দিয়েছি একটু পরিমাণে। দিয়ে কিছু সময়ের জন্য এভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে আসলে এখানে আমি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন এটা ভেজে নেব। আর সিদ্ধ হওয়ার মাঝখানে 2-একবার ঢাকনা সরিয়ে নাড়াচাড়া দিতে হবে যেন নিচে লেগে না যায়। আর এখন এটা আমি ভেজে ভেজে উঠিয়ে নেব। এই রেসিপিটা তোমরা চাইলে গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে খেতে পারো। খুব ভালো একটা খাবার। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই বাসায় ট্রাই করবে আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অল করে দিও আমার পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য। একটু সময় ধরে এটা রান্না করতে হয়, ওর উপরেটা একটু সময় ধরে রান্না করতে হয়। নিচে লেগে যাচ্ছিল তাই একটু বারবার নাড়াচাড়া দিতে হয়। দিয়ে পুরোপুরিটা একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এটা যত ভাজবে খাবারের টেস্টটা তত ভালো আসবে। ছোট বড়াই খাবারটা অনেক পছন্দ করে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হবো বন্ধুরা। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।